তুমি শখ করে একটা ফেসবুক খুলেছিলে এবং সেই ফেসবুকের পাসওয়ার্ড তোমার মনে নেই, কোন মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক ওপেন করেছিলে সেটাও মনে নেই, কোন মেল আইডি অ্যাড করেছিলে সেটাও তোমার মনে নেই। তো এই অবস্থাতে তুমি কি তোমার পুরনো যে ফেসবুক সেটাকে ফেরত পেতে পারবে? অফকোর্স তুমি এটাকে ফেরত পেতে পারবে। আর এর জন্য তোমাকে একটা ছোট্ট সামান্য প্রসেস ফলো করতে হবে। আর এই প্রসেসটা ফলো করলেই তুমি তোমার যে শখের ফেসবুক সেটাকে পুনরায় ব্যবহার করতে পারবে। তো এই প্রসেসটা আমি আমার স্ক্রিন শো করাচ্ছি, স্ক্রিনে তোমরা দেখে দেখে আমি যে প্রসেস দেখাবো সেই প্রসেসটাই ফলো করবে, দেখবে তোমাদের যে পুরনো ফেসবুক, তোমার যে শখের ফেসবুক সেটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারছো। তো এর জন্য তোমরা কী করবে, তোমাদের যে মোবাইল সেই মোবাইলটাকে হাতে নেবে। মোবাইলটাকে হাতে নেওয়ার পর তোমরা কী করবে, এরপর তোমরা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবে। তো আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। এর জন্য তোমাকে অবশ্যই এটাকে ডেস্কটপ সাইডে করে নিতে হবে। তো আমার ডেস্কটপ সাইট অলরেডি করা আছে। তো গুগল সার্চ বারে লিখবে facebook.com, facebook.com লিখে সার্চ করবে। সার্চ করার পর এই ধরনের অপশান তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই দেখো ফেসবুক লগ ইন অর সাইন আপ, এই অপশানটাতে ক্লিক করবে না। তো সেকেন্ড অপশান ফরগেট পাসওয়ার্ড ক্যান নট লগ ইন, এই যে অপশানটাকে দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করবে। তো আমি এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট খুঁজুন, আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস লিখুন। আমাদের তো মোবাইল নাম্বারও মনে নেই, ইমেল অ্যাড্রেসও মনে নেই। তো আমরা কি করব, আমাদের অবশ্যই ফেসবুক যে নাম সেই নামটা তো মনে আছে এবং ফেসবুকের যে প্রোফাইল আইকন সেটাও মনে আছে। তো আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, চালিয়ে যান, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর তোমার সামনে দেখবে সেই নামে যতগুলো ফেসবুক আছে মোটামুটি এখানে সব শো করবে। তো এখানে যদি তোমার ফেসবুক না থাকে তাহলে তুমি কি করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমার সামনে এই ধরনের অপশান আসবে। তো চালিয়ে যান, এই অপশানে কখনোই ক্লিক করবে না। এই অপশানে ক্লিক করলে কী হবে, তোমাকে পুনরায় ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা এন্টার করতে বলবে। তো এর জন্য আমরা কি করব, অন্যভাবে চেষ্টা করুন। এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পর আমরা বিভিন্ন অপশান পেয়ে যাব। তো দেখো এখানে কতগুলি মেল আইডি আমাদের অ্যাড করা আছে, এই মেল আইডিগুলো তোমাদের শো করবে। এখানে যে মোবাইল নাম্বার তুমি লিঙ্ক করেছো সেই মোবাইল নাম্বার শো করবে। তো লাস্ট মোবাইল নাম্বার তোমার দু ডিজিট শো করবে এবং তুমি যে মেল আইডি লগ ইন করে রেখেছো সেই মেল আইডিটাও প্রথম অক্ষর এবং লাস্ট অক্ষর সেটাও শো করবে। তো এটাই আমাদের দেখার বিষয়। তো এখানে ফেসবুক রিকভার করতে গেলে তোমাকে একটি অপশান চালু রাখতেই হবে, হয় তোমাকে জিমেল লগ ইন রাখতে হবে, না হলে তোমার মোবাইল নাম্বার এটাকে অ্যাক্টিভ রাখতে হবে। তো আমরা কি করব, আমার যেহেতু ইমেল আইডি অ্যাক্টিভ আছে, মোবাইল নাম্বার নেই, তাই আমি ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পর চালিয়ে যান এই অপশানে ক্লিক করব। চালিয়ে যান এই অপশানে ক্লিক করার পর কি হবে, আপনার অ্যাকাউন্ট নিশ্চিত করুন। আপনার ইমেল আইডি একটি কোড পাঠিয়েছি, আপনার অ্যাকাউন্ট নিশ্চিত করতে কোডটি লিখুন। অর্থাৎ তোমার মেল আইডিতে একটা কোড যাবে 6 সংখ্যা, সেই কোডটা এখানে বসিয়ে চালিয়ে যান এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর কি হবে, তোমার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটাকে রিসেট করার জন্য একটা অপশান দিয়ে দেবে। তো ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করে নিলেই তুমি আমার পুনরায় যে ফেসবুক সেটাকে ব্যবহার করতে পারবে। তো এবার কথা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে এই লিস্টের মধ্যে যদি তোমাদের নাম না থাকে তাহলে তোমরা কীভাবে ডেকে খুঁজে বার করবে। এর জন্য নিচে একটা অপশান পেয়ে যাবে, আমি নিজের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি না, এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তুমি যে ফেসবুক ব্যবহার করতে, তো 1-2 জন ফ্রেন্ডের নাম তোমার অবশ্যই মনে থাকবে। তো এখানে একটা ফ্রেন্ডের নাম লিখবে, নাম লেখার পর অ্যাকাউন্ট খুঁজুন। অ্যাকাউন্ট খুঁজলে তোমার সামনে তোমার যে প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসবে। তো একই প্রসেসে পাসওয়ার্ড রিসেট করে নেবে, তাহলে কিন্তু পুনরায় এই ফেসবুকটাকে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, পুরনো ফেসবুক, ওল্ড ফেসবুক রিকভার করার এই একটা প্রসেস, এই প্রসেসটা জানি 100% কাজ করবে। আর যদি 100% না কাজ করে থাকে আমার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি অন্য কোনো প্রসেস দেখিয়ে দেবো যে প্রসেসের মাধ্যমে তোমরা তোমাদের ওল্ড যে ফেসবুক সেটাকে রিকভার করতে পারবে। তো বন্ধুরা, ভিডিও আজকে আমরা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ফলো করে রাখবে। আর তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এই ধরনের ফেসবুক রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি।